হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ফিজিক্স সিম্পলিফাইড। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটের আন্ডারে গাউসের সূত্র, গাউসীয় তল এবং গাউসের সূত্রের প্রমাণ। তার মানে আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হলো গাউসেস ল, গাউসিয়ান সারফেস অ্যান্ড ডেরিভেশন অফ গাউসেস ল। আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব গাউসের সূত্র থেকে। প্রথমে আমরা দেখব এই গাউসের সূত্রকে আমরা কেন ইউজ করব বা এই সূত্র ইউজ করলে আমাদের কি হেল্প হবে। ধরা যাক আমার কাছে একটা ক্লোজড সারফেস রয়েছে বা বদ্ধ তল রয়েছে, যেটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জকে এনক্লোজ করে রেখেছে, অর্থাৎ আবদ্ধ করে রেখেছে একটা নির্দিষ্ট পরিমাণ আধানকে। তাহলে পরে আমাকে যদি বলা হয় গাউসের সূত্র প্রয়োগ করো ওই তলটার ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব গাউসের সূত্র প্রয়োগ করে আমরা ওই বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স এবং ওই তলটা যে পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে তাদের মধ্যে একটা সম্পর্ককে স্থাপন করতে পারি। তাহলে এবার আমরা দেখি গাউসের সূত্রটা কি দিচ্ছে বা সেই সূত্রের স্টেটমেন্টটা কি। গাউসের সূত্রানুসারে আমরা কি পাচ্ছি? কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে ওই তল কর্তৃক আবদ্ধ মোট আধানের 1/ε0 গুণ। অর্থাৎ কোনো একটা ক্লোজড সারফেস যদি কিউ অ্যামাউন্টের চার্জকে এনক্লোজ করে রাখে বা আবদ্ধ করে রাখে, তাহলে ওই ক্লোজড সারফেস বা বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে 1/ε0 টাইমস কিউ। তাহলে ইকুয়েশন ওয়াইজ আমরা গাউসের সূত্রকে কিভাবে এক্সপ্রেস করব? আমরা ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেশনের আমাদের করেসপন্ডিং ইকুয়েশন কি জানি? ফাই সাফিক্স ই হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক ফ্লাক্স, সেটা ইকুয়ালস টু হচ্ছে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ। তার মানে আমরা যদি একটা ইলেকট্রিক ফিল্ডের ক্লোজড সারফেস ইন্টিগ্রাল পারফর্ম করি, তাহলে সেটাই হবে ওই ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে যে অ্যামাউন্টের ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে তার সাথে সমান। এবার গাউসের সূত্র কি বলছে? ফাই সাফিক্স ই, তার মানে ওই ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে যে অ্যামাউন্টের ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে সেটা ইকুয়ালস টু হচ্ছে 1/ε0 মাল্টিপ্লাইড বাই কিউ ইন। তাহলে কিউ ইনটা কি? কিউ ইন হচ্ছে কিউ ইনসাইড। কোথায়? তার মানে যে আধানটা ওই বদ্ধতল আবদ্ধ করে রেখেছে, তাহলে কিউ ইন হচ্ছে ওই বদ্ধতল কর্তৃক আবদ্ধ মোট আধান। ক্যাপিটাল ই ভেক্টর এখানে কি রিপ্রেজেন্ট করছে? ওই যে বদ্ধতল তার উপরিস্থিত যে কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য, এবং ε0 আমরা জানি এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবারে তল যে আধানটাকে আবদ্ধ করে রেখেছে তার নেচারটা কি হবে? আমরা কি জানি? আধান একটা বিন্দু আধান হতে পারে, একটা বিচ্ছিন্ন আধানের সংস্থা হতে পারে, বা একটা নিরবচ্ছিন্ন আধানের বন্টন হতে পারে। তার মানে একটা পয়েন্ট চার্জ হতে পারে, একটা সিস্টেম অফ ডিসক্রিট পয়েন্ট চার্জেস হতে পারে, বা কন্টিনিউয়াস চার্জ হতে পারে। গাউসের সূত্রের এটাই হচ্ছে সবচাইতে বিউটি, যে ভিতরে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে এটা আমাদের কখনো কনসিডার করতে হবে না। তাহলে আমরা কি কনসিডার করব? আমরা শুধুমাত্র কনসিডার করব কতটা পরিমাণ চার্জ ওই সারফেস এনক্লোজ করে রেখেছে। তার মানে একটা ক্লোজড সারফেস বা বদ্ধতলের ভিতরে চার্জের যে কোনো রকম রিপ্রেজেন্টেশনই হোক না কেন, সেটা পয়েন্ট চার্জ হোক বা সিস্টেম অফ ডিসক্রিট পয়েন্ট চার্জেস হোক বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হোক, এই যে আমরা ইলেকট্রিক ফ্লাক্সের জন্য যে সারফেস ইন্টিগ্রালটা পারফর্ম করব তাকে ওই চার্জের ডিস্ট্রিবিউশন কোনোভাবে এফেক্ট করবে না। তার মানে চার্জের ডিস্ট্রিবিউশনকে বাদ দিয়ে আমাদের ক্যালকুলেশনের জন্য শুধু কনসিডার করতে হবে ওই ক্লোজ সারফেসটা কতটা পরিমাণ চার্জকে এনক্লোজ বা আবদ্ধ করে রেখেছে। এখানে বারবার করে একটা কথা বলা হচ্ছে, চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস বা তল কর্তৃক আবদ্ধ আধান। কেন? তার কারণ যে চার্জ সারফেসের বাইরে এক্সিস্ট করবে, মনে রাখতে হবে বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে সেই বহিস্থ আধানের কোনো রকম প্রভাব থাকে না। তাহলে এই যে বদ্ধতলটা নিয়ে বারবার করে আমরা আলোচনার মধ্যে ফিরিয়ে আনছি, এই বদ্ধতলটাকে আমরা বলবো হচ্ছে গাউসীয় তল। তাহলে পরে
আমাদের নেক্সট যেটা ডিসকাস করতে হবে সেটা হচ্ছে এই গাউসীয় তলটা অ্যাকচুয়ালি কি এবং এর বৈশিষ্ট্য কি। মনে রাখতে হবে গাউসীয় তল হচ্ছে একটা ইমাজিনারি সারফেস, একটা প্রপোজড সারফেস, কিন্তু সারফেসটা হচ্ছে ক্লোজড সারফেস। তার মানে এটা হচ্ছে একটা প্রকল্পিত বদ্ধ তল। এটা একটা নির্দিষ্ট পরিমাণ আধানকে বেষ্টিত করে রেখেছে, মানে নির্দিষ্ট পরিমাণ একটা চার্জকে এনক্লোজ করে রেখেছে। তাহলে পরে আমরা কি বলতে পারি যে যে কোনো প্রকল্পিত বদ্ধতল যা একটি নির্দিষ্ট পরিমাণ আধানকে বেষ্টিত করে রেখেছে, সেই আধানের জন্য ওই ইমাজিনারি সারফেস বা ইমাজিনারি ক্লোজড সারফেসটাকে আমরা বলবো হচ্ছে গাউসীয় তল। মনে রাখতে হবে যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন বা ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য ক্যালকুলেশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ক্লোজড সারফেস ইন্টিগ্রাল পারফর্ম করব, তখনই আমরা পাবো ওই যে ক্লোজড সারফেস যেটাকে আমি গাউসীয় তল বলে ইমাজিন করছি বা কনসিডার করছি, সেই ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে টোটাল কতটা ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে। তার মানে আমাদের এই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অ্যাকচুয়ালি দেবে গাউসীয় তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণকে। এবার এই যে ইমাজিনারি ক্লোজড সারফেস যেটাকে আমি গাউসীয় তল বললাম, এর কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি এগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে এটা একটা ইমাজিনারি ক্লোজড সারফেস, তার মানে এটা একটা কাল্পনিক বদ্ধতল, এর কিন্তু রিয়েল লাইফ কোনো এক্সিস্টেন্স নেই। আমরা আমাদের মতন করে এগুলোকে ড্র করব। সেকেন্ড, যেটা খুব ইম্পর্টেন্ট, এই গাউসীয় তল কোনোভাবে চার্জকে টাচ করবে না, অর্থাৎ গাউসীয় তল কোনো অবস্থাতেই আধানকে স্পর্শ করবে না। আধান যা চার্জ যেটা থাকবে সে যেরকম ডিস্ট্রিবিউশনেই থাকুক না কেন, সেটা সবসময় ওই ক্লোজড সারফেস বা গাউসীয় তলের ভিতরে থাকবে। এবার আমরা অলরেডি ডিসকাস করলাম যে আধানের নেচার যেরকম খুশি হতে পারে, এটা তো ডিসকাসড হয়েছে। তাহলে পরে আধানের নেচার যেরকম খুশি হলে পরে কি সারফেসের নেচারও যেরকম খুশি হতে পারে? গাউসীয় তলের এটাও একটা খুব বিউটি, যেটা হচ্ছে যে এই তলের আকৃতি যে কোনো রকমের হতে পারে। তার মানে এর কোনো ওয়েল ডিফাইন্ড শেপ নেই। চার্জ যেরকমভাবে থাকবে সেরকম সিমেট্রিকে কনসিডার করে আমাকে গাউসীয় তলকে ড্র করতে হবে। কিন্তু এর পরেও পার্টিকুলার দুটো কন্ডিশনে আমরা জিওমেট্রিক্যাল শেপ পাবো। একটা হচ্ছে বিন্দু আধান বা পয়েন্ট চার্জের জন্য, আর একটা হচ্ছে লাইন চার্জ বা লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য বা আধানের রৈখিক বন্টনের জন্য। যদি আমাদের কেসে চার্জটা হয় পয়েন্ট চার্জ বা বিন্দু আধান, তাহলে গাউসীয় তলটা হবে স্ফেরিক্যাল বা গোলাকার। যদি আমরা দেখি আধানের রৈখিক বন্টন বা লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ, তখন আমরা বলবো গাউসীয় সারফেসটা বা গাউসীয় তলটা হবে সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি। এই দুটো চার্জের কন্ডিশন ছাড়া গাউসীয় তল যে কোনো রকম শেপের হতে পারে। তাহলে এই পার্টে আমরা ডিসকাস করলাম গাউসের সূত্র, গাউসীয় তল এবং উহার বৈশিষ্ট্য। এরপরে আমরা গাউসের সূত্রকে প্রমাণ করব। এবারে আমরা গোলীয় তলের ক্ষেত্রে গাউসের সূত্র প্রমাণ করব। তার জন্য আমরা এই ফিগারটাকে কনসিডার করছি। এই ফিগার ওয়াইজ কিউ হচ্ছে একটা আইসোলেটেড পজিটিভ চার্জ বা বিচ্ছিন্ন ধনাত্মক আধান, যার দরুন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। আমরা যদি একটা পয়েন্টের থেকে স্ট্রেট লাইন ড্র করি, তাহলে পরে সেই পয়েন্টে যদি একটা চার্জকে আমরা প্লেস করি, তাহলে পরে ওই স্ট্রেট লাইনগুলো ডিফাইন করবে ওই চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো তৈরি হচ্ছে সেই তড়িৎ বলরেখাগুলোকে। এক্ষেত্রে একটা বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের এই ওরিয়েন্টেশনটাকে আমরা কি বলি? রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা যেহেতু প্লাস কিউকে একটা বিচ্ছিন্ন বিন্দু আধান কনসিডার করেছি, সুতরাং এর দরুন যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে সেটা সকল বিন্দুতে হবে অরীয়। অরীয় মানে হচ্ছে রেডিয়াল। এবারে আমাকে ড্র করতে হবে গাউসীয় তল। তাহলে আমরা কি করব? এই কিউ আধানকে সেন্টার করে আর রেডিয়াসের আমরা একটা ইমাজিনারি স্ফিয়ারকে ড্র করব। দেখো ফিগারের মধ্যে এই ইমাজিনারি স্ফিয়ারটাকে ড্র করা হয়েছে। তাহলে এই ইমাজিনারি স্ফিয়ারটাই হবে এই চার্জের জন্য গাউসীয় তল। তাহলে আমরা বলতে পারি
এই বিন্দু আধানের ক্ষেত্রে গাউসীয় তল হলো আর ব্যাসার্ধের একটা গোলক, যার সেন্টারে ওই কিউ আধানটি অবস্থিত। যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এই চার্জের থেকে রেডিয়ালি বাইরের দিকে বেরিয়ে আসছে, তাহলে দেখো ফিগার ওয়াইজ প্রত্যেকটা ফিল্ড লাইন্স হচ্ছে সারফেসের সাথে পারপেন্ডিকুলার। এবারে চার্জটা যেহেতু সেন্টারে রয়েছে, চার্জের থেকে সারফেসের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইকুয়াল ডিস্টেন্সে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের মান হবে সমান। তাহলে আমরা দেখব কিউ চার্জের জন্য আর ডিস্টেন্সে ওই সারফেসের উপরে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত। সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু হচ্ছে E ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। মনে রাখবে এই ই এর ভ্যালু এই গাউসীয় তলের উপরিস্থিত যতগুলো বিন্দু আছে সবকটা বিন্দুতে সমান। এবারে আমরা এই ইলেকট্রিক ফিল্ডকে ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করব। তাহলে পরে এই ইকুয়েশনের ভেক্টর ফর্মটা কিভাবে লেখা হচ্ছে, ই ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে এখানে আমরা একটা ইউনিট ভেক্টরকে এনেছি। ইউনিট ভেক্টরটা এখানে কি, আর ক্যাপটা কোন দিকে ডাইরেক্টেড। যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো চার্জের থেকে রেডিয়ালি বাইরে বেরিয়ে আসছে, আমরা আর ক্যাপকে কনসিডার করছি এই কিউ চার্জের থেকে গাউসীয় তল পর্যন্ত, অর্থাৎ এই সারফেস পর্যন্ত এই যে স্ফিয়ারটা তার রেডিয়াস বরাবর বহির্মুখী ক্রিয়াশীল একটা একক ভেক্টর। তার মানে আর ক্যাপ হবে ওই স্ফিয়ারের সেন্টারে অবস্থিত চার্জের থেকে সারফেস অবধি রেডিয়াস বরাবর বাইরের দিকে অ্যাক্টিং একটা ইউনিট ভেক্টর। তাহলে পরে আমরা এবার যদি এর উপরে একটা অসীম ক্ষুদ্র এরিয়াকে কনসিডার করি, কার উপরে, গাউসীয় তলটার উপরে, তাহলে পরে তার করেসপন্ডিং ভেক্টর রিপ্রেজেন্টেশনটা কি হবে। তাহলে পরে গাউসীয় তলের উপরে আমরা ধরে নিচ্ছি এটা একটা যে কোনো বিন্দু। এই বিন্দুতে দেখো আমরা একটা ইনফাইনাইটলি স্মল বা অসীম ক্ষুদ্র একটা এরিয়া ডিএ কে কনসিডার করেছি। তাহলে আমরা এরিয়াকে ভেক্টর ওয়াইজ রিপ্রেজেন্ট করতে পারি। তা সেই কন্ডিশন অনুযায়ী আমরা কি বলতে পারবো, এরিয়া ভেক্টর ডিএ ভেক্টর ইজ ইকুয়াল টু এন ক্যাপ ডিএ। এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর সবসময় সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি থাকে, তাহলে এই ডিএ ভেক্টরের ডিরেকশনও হচ্ছে সারফেসের সাথে পারপেন্ডিকুলার। আর এন ক্যাপ হচ্ছে কি, এই ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টরের ডিরেকশনে, তার মানে ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে বা আউটওয়ার্ডলি ডাইরেক্টেড একটা একক ভেক্টর। এবার যদি তোমরা ফিগারটাকে খুব ভালো করে কনসিডার করো, তাহলে পরে কি দেখতে পাবে, ই ভেক্টরের অ্যারো এবং ডিএ ভেক্টরের অ্যারো এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। তার কারণ কি, তার কারণ ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো গাউসীয় তল থেকে পারপেন্ডিকুলারলি বাইরে বেরিয়ে আসছে। এরিয়াটাকে আমরা কনসিডার করেছি ওই তলের উপর একটা অসীম ক্ষুদ্র এরিয়া বা ইনফাইনাইটলি স্মল এরিয়া বলে। এরিয়া ভেক্টর যেহেতু এরিয়া সারফেসের সাথে পারপেন্ডিকুলার, সেই কারণের জন্য ই ভেক্টর এবং ডিএ ভেক্টর এরা হচ্ছে সেম ডিরেকশনে ডাইরেক্টেড, অর্থাৎ এরা পরস্পর সমান্তরাল। তাহলে আমার কাজ হবে প্রথমে এই যে ছোট্ট পোর্শনটুকু রয়েছে ডিএ, এর মধ্যে দিয়ে কতটা পরিমাণ তড়িৎ ফ্লাক্স পাস করছে। তাহলে এই অসীম ক্ষুদ্র ক্ষেত্রটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সকে আমরা রিপ্রেজেন্ট করব ডি ফাই ই দিয়ে। ফাই ই হচ্ছে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, ডি ফাই ই হচ্ছে এই ইনফাইনাইটলি স্মল এরিয়ার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এটা ইকুয়ালস টু কি হবে, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। এক্ষেত্রে যেহেতু ই এবং ডিএ পরস্পর সমান্তরাল বা প্যারালাল, এদের মধ্যে কোনো ইন্টারনাল অ্যাঙ্গেল থাকবে না, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ই ইন্টু ডিএ ইন্টু কস 0 ডিগ্রি, কস 0 মিনস 1, তাহলে ডি ফাই ইর ভ্যালু কি পাওয়া গেল, ই ইন্টু ডিএ। এইবারে যদি আমরা এই ডি ফাই ইকে পুরো এই ক্লোজড সারফেস বা এই বদ্ধতলের উপরে যদি সারফেস ইন্টিগ্রাল পারফর্ম করাই, তাহলে পরেই আমরা পাবো ওই সারফেসের মধ্যে দিয়ে বা ওই গাউসীয় বদ্ধতলটার মধ্যে দিয়ে মোট কতটা তড়িৎ ফ্লাক্স পাস করছে। তাহলে পরে ওই গোলীয় গাউসীয় বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ই ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ডি ফাই ই।
ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ডি ফাই ইর জায়গাতে আমরা পুট করব ইডিএ, তাহলে ফাই ই ইজ ইকুয়াল টু হলো ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ইডিএ। এখানে ই যেহেতু রিপ্রেজেন্ট করছে এই গাউসীয় তলের সারফেসের উপরে অবস্থিত প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের মান, আমরা অলরেডি ডিসকাস করে এসেছি যে এই ই এর ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং আমরা কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে আনবো। তাহলে ইকুয়েশনটা কি থাকছে, ই কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ডিএ। ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ডিএ মানে হচ্ছে এই আর রেডিয়াসের যে এই গোলীয় গাউসীয় তল তার সারফেস এরিয়া। আর ই এর ভ্যালু অলরেডি আমরা ইকুয়েশনে লিখে রেখেছি 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এই দুটো ভ্যালুকে আমরা সাবস্টিটিউট করব। তাহলে ই এর জায়গায় আমরা সাবস্টিটিউট করলাম 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ডিএ মানে হচ্ছে সারফেস এরিয়া অফ দিস ক্লোজড স্ফিয়ার বা এই গোলীয় তলটার সারফেস এরিয়া, যেটা হচ্ছে 4π আর স্কোয়ার। তাহলে দেখো 4π অমিট হয়ে গেল, আর স্কোয়ার অমিট হয়ে গেল, তাহলে ইকুয়েশন কি পড়ে রইল, Q/ε0। তাহলে পরে এই গোলীয় গাউসীয় বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ই ইজ ইকুয়াল টু হলো Q/ε0, যেখানে কিউটা হচ্ছে সেই বদ্ধ আধানটা, অর্থাৎ গাউসীয় তল যে আধানটাকে বদ্ধ করে রেখেছে তার ভ্যালুটাই হচ্ছে কিউ। তার মানে একটা গাউসীয় বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে 1/ε0 টাইমস দ্য চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস। এটা হলো একটা বিন্দু আধানের জন্য। যদি বিন্দু আধান না হয়ে এর মধ্যে যদি একটা সিস্টেম অফ পয়েন্ট চার্জেস থাকতো, অর্থাৎ একটা বিন্দু আধানের সংস্থা থাকতো, তাহলে পরে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের এক্সপ্রেশন কি হতো, তখন ফাই ই ইজ ইকুয়াল টু আমরা লিখতাম 1/ε0 সামেশন আই ইকুয়ালস টু 1 to n কিউ সাফিক্স আই। এখানে কিউ সাফিক্স আই ডিনোট করছে আই এর চার্জ, যে চার্জটা এনক্লোজ রয়েছে, যেখানে আই এর ভ্যালু 1 থেকে n অবধি যে কোনো মানের হতে পারে। তার মানে বেসিক্যালি আমরা এখানে সামেশন কিউ আই বলতে বোঝাচ্ছি Q1 প্লাস Q2 প্লাস Q3 করে আপ টু Qn। এবারে দেখো এই টোটাল পার্টটা ক্যালকুলেশনের সময়তে আমরা ধরে রেখেছিলাম, কনসিডার করেছিলাম যে আমাদের মিডিয়াম হচ্ছে এয়ার, কিন্তু মিডিয়াম তো এয়ার ছাড়া অন্য যে কোনো মিডিয়াম হতে পারে। ধরা যাক আমাকে এমন একটা মাধ্যম দেওয়া হলো যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে ক্যাপিটাল কে। তাহলে পরে আমরা কি বলবো, আধানটা যদি ক্যাপিটাল কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা মাধ্যমের মধ্যে স্থাপিত হয়, তাহলে পরে ওই আধানকে বেষ্টন করে রেখেছে যে বদ্ধ গাউসীয় তল, তার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের ইকুয়েশনটা হবে ফাই সাফিক্স ই ইজ ইকুয়াল টু Q/K/ε0। এয়ারের জন্য ছিল Q/ε0, এক্ষেত্রে হবে Q/K/ε0। আজকে আমাদের ভিডিওটি এখানেই কমপ্লিট হলো। আজকের ভিডিওতে আমরা প্রথমে জানলাম গাউসের সূত্র। গাউসের সূত্র আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম গাউসীয় তল, তার বৈশিষ্ট্য জানলাম, এবং সর্বশেষে আমরা একটা গোলীয় তলের ক্ষেত্রে গাউসের সূত্রকে প্রমাণ করলাম। আজকের এই ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ডাউট ক্লিয়ারিং কোয়েশ্চেন্স থাকে, তোমরা যদি এই রিলেটেড অন্য কোনো কোয়েশ্চেন, কোনো নিউমেরিক্যাল প্রবলেমকে অ্যাভেল করতে চাও, তাহলে পরে অবশ্যই তোমাদের কোয়ারি আমাকে সেন্ড করো আমার এই ইমেল আইডি physicsmadesimplified@gmail.com এ। তোমরা যখন তোমাদের কোয়ারিকে সেন্ড করবে তখন অবশ্যই তোমরা তোমাদের নাম, তোমাদের গার্জেনের নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের অ্যাড্রেস, স্কুল, বোর্ড এবং ক্লাসকে মেনশন করবে। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করো, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমরা নোটিফিকেশান পাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।